আজকে আমার আলোচনার বিষয় কন্ডোম ব্যবহার ছাড়া সহবাসের সময় বৃদ্ধি করব কিভাবে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক যৌন অক্ষমতার রোগী আসে, বিশেষ করে পুরুষ রোগী যারা, তারা অনেকেই বলে থাকেন যে আমরা নিয়মিত অর্থাৎ আমি নিয়মিত কন্ডোম ব্যবহার করি সহবাসকালীন সময়। কন্ডোম ব্যবহার করলে কিছু সময় সহবাস করা যায়, কিন্তু কন্ডোম ছাড়া একদমই সহবাস করা যায় না, অর্থাৎ 10-20 সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায়। এ বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব। এখানে প্রোটেকশন অর্থাৎ বুঝিয়েছে কন্ডোম, অর্থাৎ সহবাস করাকালীন সময় কন্ডোম ব্যবহার করে সহবাস করাকে প্রোটেকশন ব্যবহার করা বলা হয়। অর্থাৎ যখন যৌন অক্ষমতার রোগী অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের কিন্তু পেনিসের অনুভূতি শক্তি খুবই বেশি থাকে, যে কারণে অল্প সময়ের ভিতরে এদের ইচ্ছা হয়, উত্থান হয় এবং সহবাসের পূর্বে অথবা সহবাসের লিপ্ত হওয়ার 10-12 সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায়। অর্থাৎ তাদের অনুভূতির শক্তিটা খুবই বেশি থাকে, বীর্যটা ধরে রাখতে পারে না, সহবাসে যাবার পরক্ষণে বীর্যপাত হয়ে যায়। তো এই সময় কিছু কিছু পুরুষ টেকনিক অবলম্বন করে, যেমন কন্ডোম ব্যবহার করে। কন্ডোম ব্যবহার করলে কিছু সময় সহবাস করা যায়। কেন কিছু সময় সহবাস করা যায়? কারণ কন্ডোমের ভিতরে অবশ জাতীয় কিছু জেল বা স্প্রে থাকে, যেগুলো পেনিসের অনুভূতি শক্তিকে নষ্ট করে দেয়, অর্থাৎ কমিয়ে দেয়, সংবেদনশীলতা চলে আসে। তো এই সময় একটু সময় নিয়ে, অর্থাৎ ওই অবস্থা যত সময় থাকে তত সময় তাতে দেখা যায় যে 5-7 মিনিটও সহবাস করা যায়। তো অনেকে এখন এটা ব্যবহার করতে চায় না, কারণ কন্ডোম ব্যবহার করলে কিন্তু কিছুই বোঝা যায় না, কোনো অনুভূতি শক্তিটাই আসে না যে তারা সহবাস করছে। তো অনেকেই করতে চায় না, তো প্রশ্ন করে থাকে বা প্রশ্ন করছেন যে আমরা কন্ডোম ব্যবহার করব না, কিন্তু দীর্ঘ সময় কিভাবে সহবাস করব। আসলে কন্ডোম ব্যবহার করে দীর্ঘ সময় সহবাস কারা করছে? যারা যৌন অক্ষমতায় ভুগছে, যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তারাই কিন্তু কন্ডোম ব্যবহার করছে। কিন্তু এই কন্ডোম ব্যবহার না করে যৌন অক্ষমতা, দ্রুত বীর্যপাত কেন হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিতে হবে, যাতে দ্রুত বীর্যপাত না হয়। এই চিকিৎসা নিলে এবং দ্রুত বীর্যপাত রোধে কিছু খাবার আছে, সেই খাবারগুলো গ্রহণ করলে, এক্সারসাইজ আছে, কেগেল এক্সারসাইজ করলে, এবং সর্বোপরি এর পারফেক্ট যে চিকিৎসা, একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা, সেই চিকিৎসা যদি গ্রহণ করা যায় তাহলে খুব দ্রুতই এই সমস্যার সমাধান চলে আসে। তারপরেও যদি কেউ মানে কন্ডোমের পরিবর্তে দীর্ঘ সময় সহবাস করতেছে, তাহলে কন্ডোমের ভিতরে যে অবাষ্পের জেল বা স্প্রে থাকে, এইগুলো বাইরে কিন্তু কিনতে পাওয়া যায়, আলাদাভাবে কিনতে পাওয়া যায় এই স্প্রে এবং জেল। এই স্প্রে কিনে যদি সহবাসের পূর্বে, অর্থাৎ যদি জেল ব্যবহার করতে চায় তাহলে সহবাসের আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে জেলটা ব্যবহার করতে হবে এবং সহবাসের পূর্বে অবশ্যই ধুয়ে নিতে হবে। ব্যবহার করলে দেখা যায় যে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে জায়গাটা একটু অবাস হয়ে যায়, তখন সহবাস করতে গেলে কিছু দীর্ঘ সময় সহবাস করা যায়। তবে দীর্ঘদিন এটা ব্যবহার করা যাবে না, নেশায় পরিণত করা যাবে না। দীর্ঘদিন ব্যবহার করলে একটা অভ্যাস হয়ে যাবে এবং লিঙ্গের সংবেদনশীলতা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য দীর্ঘদিন ব্যবহার করা যাবে না, সাময়িক মাঝে মাঝে করতে পারেন, তবে পারফেক্ট চিকিৎসা নিতে হবে। আর স্প্রে ব্যবহার করলে সহবাসের 10-15 মিনিট পূর্বে স্প্রে ব্যবহার করা যায়, আর স্প্রে ব্যবহার করে এটা না ধুলেও হয়। তাই সর্বোপরি কন্ডোম ছাড়া যদি দীর্ঘ সময় সহবাস করতে চান তাহলে কি করতে হবে? অবশ্যই দ্রুত বীর্যপাত রোধের চিকিৎসা নিতে হবে এবং কিছু খাবার আছে, খাবার যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, অর্গানিক ঘি, অর্গানিক নারকেল তেল, মধু, হাঁসের ডিম, দুধ, এগুলো খাবারগুলো নিয়মিত একটু খেতে হবে।
এবং এক্সারসাইজ যারা পারে তাদেরকে, অথবা ইউটিউব চার্জে দেখবেন যে কেগেল এক্সারসাইজ কিভাবে করতে হয়, নিয়ম কানুনগুলো দেখে এক্সারসাইজ করতে পারেন। এবং সর্বোপরি চিকিৎসা নিতে হবে, এর স্থায়ী চিকিৎসা নিতে হবে। স্থায়ী চিকিৎসা নিলে দ্রুত বীর্যপাত রোধ সম্ভব হবে। এবং দ্রুত বীর্যপাত কেন হচ্ছে? যৌন অক্ষমতার একটা অংশ দ্রুত বীর্যপাত। যৌন অক্ষমতা কেন আসছে সেগুলো আগে দেখতে হবে। এটা হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন মিলনের কারণে এইগুলো হচ্ছে, সেইগুলো থেকে বিরত থাকতে হবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।